১৬২তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের শ্রীপাদপদ্মে আমার আহ্বায়ী লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত মহারাজবৃন্দ ও সুধীমণ্ডলীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। অল্প কিছুদিন পূর্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডক্টর রুথ হ্যারিসের একটা লেখা বই বেরিয়েছে। বইটির নাম গুরু টু দ্য ওয়ার্ল্ড, দ্য লাইফ অ্যান্ড লেগেসি অব বিবেকানন্দ। বইটিতে ডক্টর হ্যারিস স্বামীজিকে সারা বিশ্বের গুরু বা পথপ্রদর্শকের আসনে বসিয়েছেন। প্রকৃতপক্ষে যতই দিন যাচ্ছে ততই যেন স্বামীজির শিক্ষা ও দর্শন আরও বেশি করে অপরিহার্য ও অনস্বীকার্য হয়ে উঠছে। কি শিক্ষা দিয়েছেন স্বামীজি? স্বামীজি আমাদের নির্ভীক হতে শিক্ষা দিয়েছেন। জীবনের যুদ্ধক্ষেত্রে বীরের মতো যুদ্ধ করার শিক্ষা দিয়েছেন স্বামীজি। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবার শিক্ষা দিয়েছেন স্বামীজি। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজের অনুপ্রেরণায় ও সার্বিক সহযোগিতায় গঠিত এই বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দীর্ঘ ৩৫ বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীর মাঝে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা, দরিদ্র ও মেধাবী ও বিশেষভাবে সমর্থ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগের দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতকালীন বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ইত্যাদি বিভিন্ন ধরনের মানব কল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অতি সম্প্রতি আমরা ইউনিভার্সিটি ভর্তি কোচিং ও এসএসসি পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং চালু করেছি। আমাদের যারা সহযোগিতা করছেন সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। উপস্থিত যুবক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই এবং আমাদের যারা ছোট্ট বন্ধুরা আছে, আজকের এই পুণ্য দিনে আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন নিজেদের জীবনে প্রতিফলিত করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করব। আর তাহলে এই পুণ্য দিনটির সার্থকতা হবে। স্বামী বিবেকানন্দ আশীর্বাদ করে গেছেন। স্বামীজি কি আশীর্বাদ করেছেন? তিনি বলেছেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতার্থে প্রাণপাত কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজির আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক, সেই প্রার্থনা স্বামীজির চরণে জানাই। স্বামীজির আশীর্বাদে আমরা যেন পরহিতার্থে প্রাণপাত করতে পারি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব স্বামীজিকে লেখা নিয়ে একটি কবিতা দিয়ে। কবিতাটি লিখেছেন ফরাসি এক ভদ্রমহিলা, তার নাম সিমন এভা, যিনি অদ্ভুতভাবে স্বামীজির দর্শন লাভ করেছিলেন। ফরাসি ভাষায় লিখিত এই কবিতাটি বঙ্গানুবাদ করেছেন অধ্যাপক ডক্টর শঙ্করী প্রসাদ বসু। আমার জীবনে স্বামীজির আবির্ভাব বড় যন্ত্রণার মধ্য দিয়ে। না, আমি তাকে সাক্ষাৎ দেখিনি, তবে পড়েছিলাম রোমারোলার বিবেকানন্দের জীবনী। বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্রী, বিশেষ মনোযোগ দেয়নি, তখন ভুলেও গিয়েছিলাম কি পড়েছি। ভারতবর্ষ বড় সুদূর দেশ, ফরাসি দেশের মেয়ে আমি। তারপর অনেক বছর পেরিয়েছে, 15 বছর। জীবনে ফলালো দুর্যোগ, সংকট, পীড়া, মৃত্যুর কালো ছায়া ঢাকলো আমাকে। কঠিন অস্ত্রোপচার হলো দেহে, বাঁচব না ধরে নিল সকলে, তো প্রাণটুকু টিকে রইল ধীরে ধীরে। এই সময়ে এক বন্ধু এনে দিল বিবেকানন্দের যোগগ্রন্থ। ওতে নাকি উজ্জীবক শক্তি আছে, আছে নাকি? কষ্টে বইয়ের কয়েকটি পাতা উল্টেছি, তখনই নীল আকাশ থেকে যেন ফেটে পড়ল বজ্র। পড়তে লাগলো জানলা, দেয়াল, কক্ষ, আছাড়ি বিছাড়ি তরঙ্গ শব্দে। মন প্রাণ বলে উঠল, পেয়েছি পেয়েছি, এতদিনে পেয়েছি সত্যের দেখা। তারও কিছু পরে, তখনও বিপদ কাটেনি, তখনও রয়েছি জীবন মৃত্যুর মধ্যবিন্দুতে। তিনি আকস্মাৎ দেখা দিলেন মহাশূন্য থেকে। স্বপ্নে নাকি জানি না, এক অপূর্ব মূর্তি। কে? বিবেকানন্দ? নিশ্চয়ই তিনি, যদি তার ছবি কখনো দেখেছি বলে মনে নেই। সৌন্দর্য বটে, অপরূপ আলোকিত বড়ধনু, হাতে ধরা অপরিচিত মস্ত এক ফুল, সুগন্ধে অতুলনীয়। বুঝে নিলাম ভারতীয় পদ্ম। পদ্ম হাতে বিবেকানন্দ হাসছেন, ভুবন মোহন। রাগে অস্থির হয়ে চিৎকার করে বললাম, একে স্বামীজি, আপনি হাসছেন? আমি মৃত্যুশয্যায়, যন্ত্রণার শেষ নেই, তবু হাসছেন? কি নিষ্ঠুর আপনি! তবু হাসছিলেন, হাসিতে পদ্ম একাকার। অসহ্য রাগে মুখ ফিরিয়ে নেব এমন সময় চোখ পড়ল তার শরীরে। এ কি? তার বুকে অত বড় ক্ষত কেন? রক্ত ঝরছে, রক্ত ঝরছে অবিরাম, তবু হাসছেন। পবিত্র ঘণ্টাধ্বনির মতো কণ্ঠ বাজল তার, ভয় পেও না, নিরাশ হও না, তুমি দুর্বল নও, বাঁচতেই হবে তোমাকে, মনে রেখো জয়ী হতেই হবে তোমাকে। রক্ত ঝরছে এ জগতে, তবু আমরা হাসবো। রক্ত ঝরছে এ জগতে, তবু আমরা হাসবো। ধন্যবাদ, প্রণাম, নমস্কার, কৃতজ্ঞতা। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।